দর্শক, বাংলা সাহিত্যে শেষ হয়ে গেল হেলাল হাফিজের অধ্যায়। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চির ঘুমে শায়িত হলেন কিংবদন্তিতুল্য এই কবি। এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় 2 দফা নামাজে জানাজা। নীল মাহবুবের রিপোর্ট। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। হারিয়ে গেল হিজলতলির সুখ। কবি ও কবিতার প্রস্থানে নাম ভূমিকায় কে লিখবে তবে নিষিদ্ধ সম্পাদকীয়, কেই বা টানবে জীবনের উপসংহার। কবি যখন নিজেই টেনেছেন জীবনের জ্যোতি। একজন মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেলে যেরকম অনুভূতি হয়, আসলে আমি তো মা হইনি, আমি জানি না, কিন্তু আমাকে তো মা ডেকেছে। আমার এটাই মনে হচ্ছে যে আমার একটা সন্তান আমার কাছ থেকে চলে গেছে। আসলে নিরশ্রয় 5টি আঙ্গুলে আজ দুঃখের আরেক নাম যেন তাই হেলাল হাফিজ। হেলাল হাফিজ তার নিজের একটি কবিতার শেষ লাইন দিয়েই বলে গেছেন, দুঃখের আরেক নাম হেলাল হাফিজ। তিনি আরেক কবিতায় নিজেও স্বীকার করেছেন যে তিনি বিনীত বিদ্রোহী একজন কবির নাম হেলাল হাফিজ। যার কবিতা হেঁটে যায় মিছিলে, স্লোগান হয় কণ্ঠে, দ্রোহে কিংবা বিদ্রোহে, যার অনুভূতির বিস্ফোরণ গেঁথে থাকে দেয়ালে আর হৃৎপিণ্ডে। এই মর্তলোকে সেই প্রেম আর দ্রোহের কবির শেষ দিন। হেলাল হাফিজকে কবিতা থেকে বিচ্ছিন্ন করা বা কবিতা হেলাল হাফিজ থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। দ্রোহ এবং প্রেমের কবি বলা হয়ে থাকে, এই ক্ষেত্রে তিনি প্রাসঙ্গিক থাকবেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে তাই প্রিয় মানুষের ভিড়, একজন সংসার বিভাগী মানুষকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। মানুষ তো আসবেই, কেননা মানুষই তো ছিল তার আমৃত্যু সংসার। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি একুশে পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। আপনারা কিছুদিনের মধ্যে হতে জানবেন। এখানে 11টার কিছু পরে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা, আর দ্বিতীয় জানাজা হয় জাতীয় প্রেস ক্লাবে। কাছের মানুষদের দাবি, শেষ দিকে মৃত্যুটাকে প্রেমিকাই ভেবেছিলেন নিঃসঙ্গ কবি। চলে যাওয়াটা যদিও শূন্যতা, তবে পূর্ণ তিনি রয়ে যাবেন চিরকাল তার কবিতায় শোকাতুর হৃদয় জুড়ে। এই জন্মদিনেও বলেছেন যে আমার এখন অপেক্ষা শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি, আমি কখন যাব। যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন। এর চেয়ে বড় পাওনা কোনো কবির হতে পারে না। নিজ ঘর থেকে অবশেষে চিরবিদায়, গন্তব্য মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হয় কবিকে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।